I always had a dream to become a filmmaker. And to pursue my dream, I enrolled myself into a film school. Ma'am, may I come in? Again late. This is a time to come. But instead of classrooms, I was more frequent in clubs and parties. এটাতে ওইরকম দেখিয়েছে ये भी जो है मूवी প্রথম সেমিস্টারে দুটো সাবজেক্টে ফেল করি। বুঝতে পারলাম নিজেকে এবার চেঞ্জ করতে হবে। French New Wave is a very important movement in the history of cinema. It happened in Paris, France, in the late 50s and early 60s, and it actually sent waves in the filmmaking fraternity all over the world, and it has influenced generations of filmmakers in different countries, including India. হ্যালো, হ্যাঁ দাদা, ওই আপনার কাছে কি ওই নিষিদ্ধ যৌবন উপন্যাসটা আছে? আর যেটাতে একটা ছেলে আর একটা মহিলার ওই জনজীবন নিয়ে বলা হয়েছে, সেই বইটা। সেকেন্ড সেমিস্টারে সব সাবজেক্টে পাস করি, রেজাল্টও ভালো হয়, কিন্তু তখনও কোনো সিনেমা বানাতে পারিনি। কলেজে একটা ফিল্ম ফেস্টিভ্যাল আছে, একটা স্ক্রিপ্টও লিখে ফেললাম। হ্যাঁ, কি ব্যাপার, আমায় ডাকলি এভাবে? কোনো বিশেষ দরকার? স্যার, আমার কাছে একটা কনসেপ্ট আছে, তো আমি ওটা নিয়ে শর্ট ফিল্ম বানাতে চাই। বেশ, শোনা। স্যার, স্টোরিটা হচ্ছে একটা ছেলের উপরে, সে খুব পর্ন দেখে, বেসিক্যালি ইনসেস্ট পর্ন, ঠিক আছে, সবসময় ওটাই দেখে। তারপরে কি হয়, ও ভাবে যে রিয়েল লাইফে ওটা হয়, আর আস্তে আস্তে ও নিজের মা আর নিজের বোনকেও ওই নজরে দেখতে থাকে, মানে যতক্ষণ পর্ন দেখছে। ওকে। আবার যখন পর্ন দেখা বন্ধ করে দেয়, যখন নিজের নর্মাল সেলফে সে, তখন ও রিয়েলাইজ করে যে ও গিল্টি ফিল করে, ঠিক আছে। আর আমি সিনেমাটা এটাই দেখাবো যে পর্ন ওকে কীভাবে এফেক্ট করেছে, আর ও কীভাবে এই সিচুয়েশন থেকে ডিল করে, ঠিক আছে। আর ওর যে প্রবলেম ফেস করছে, ও এটাও কাউকে শেয়ার করতে চায় না, কারণ ও ভাবে যে সোসাইটি কী বলবে, লোক কী বলবে, ওর নাম খারাপ হয়ে যাবে, এটার জন্য একটা ডিপ্রেশনে চলে যায়। আর এটা থেকেও কীভাবে ডিল করে, কীভাবে ওভারকাম করে এই জিনিসটাকে, আমি সেটা দেখাবো এই ফিল্মে। তুই কি মানে পর্ন দেখাচ্ছিস? মানে কিছু ওরকম সিন রগে থাকছে? কম আছে আছে তো? আমার যেটা প্রথমেই মনে হয়, তুই কিন্তু কোনো অভিনেত্রী পাবি না। কেন? কে করবে?
তোর ফিল্মে এরকম রগরগে সিন কে করবে? আচ্ছা যদিও বা করে, তাহলে তোকে অনেক পয়সা দিতে হবে, পয়সা ছাড়া কেউ করবে না। আরেকটা ব্যাপার হলো যে এই এই সেক্স বা ভায়োলেন্স এই জিনিসগুলো নিয়ে ফিল্ম বানানো যথেষ্ট চাপের, কিন্তু মানে একটা সেন্স অফ ম্যাচিউরিটি থাকতে হবে, না হলে কিন্তু ব্যাপারটা খুব ছড়িয়ে যেতে পারে। তুই তো নিশ্চয়ই একটা আউট অ্যান্ড আউট একটা খারাপ পর্ন বানাতে চাইছিস না। তুই একটা গল্প বলে তোর একটা কিছু মনে হয়েছে সেইটা তুই দেখাতে চাইছিস, কিন্তু সেটা নাও হতে পারে। আর আমার আরেকটা জিনিস মনে হয়, স্পেশালি তোদের জেনারেশনকে, তোরা প্রথম যখন ছবি বানাতে যাচ্ছিস, তাহলে এত টাফ সাবজেক্ট নিয়ে ডিল কেন করছিস? অনেক সিম্পলিস্টিক কিছু বানা, মানে যাতে বানাতে তোর সুবিধা হয়। তো এখন আমার কী করা উচিত আলটিমেটলি, মানে কিছু সাজেশন কি দেব? আর মনে হয় তুই ব্যাপারটাকে নিয়ে আবার ভাব, এলিমেন্টগুলো চেঞ্জ কর। ওকে, অনেক সিম্পল আর স্বাভাবিক বা সাধারণ কিছু একটা জিনিস ভাব, আমার তাই মনে হয়। মানে আর বাদ বাকি তো তোর ডিসিশন। মানে একটা সিম্পল স্টোরি বেশি কাজে দেবে ফর আ স্টার্টআপ। অনেক ভাবার পর আইডিয়াটা ড্রপ করলাম। স্যার আমার কাছে একটা আইডিয়া আছে, তো আমি ওটা নিয়ে একটা শর্ট ফিল্ম বানাতে চাই। স্ক্রিপ্ট ডেভেলপ করবো, তারপরে একটা শর্ট ফিল্ম বানাবো ওটা নিয়ে। আমার এটাই ঠিক আছে, তো কীরকম আইডিয়া আছে তোর মাথায়? তুই কী আইডিয়া নিয়ে ফিল্মটা বানাতে চাস? সেটা একটা সারিয়ালিস্ট আইডিয়া। মানে আমি মন্টাজ দিয়ে পুরো সিনেমাটা দেখাবো। মানে ওপেনিং শট হবে, দেখাবো যে একটা বুড়ো লোক আর একটা ইয়াং মেয়ে সেক্স করছে। সেকেন্ড শট হবে একটা এমটি রোড। থার্ড শট একটা বুড়ো মহিলা আর একটা ইয়াং ছেলে সেক্স করছে। ফোর্থ শট একটা ক্রাউডেড রোড। আর এন্ডিং হবে সিনেমাটার, দেখাবো একটা নদী বয়ে যাচ্ছে। ওটা দিয়ে ফিল্মটা এন্ড হবে। ঠিক আছে, কিন্তু এই পুরো আইডিয়াটা তোর কীভাবে মনে হয় যে এটা অডিয়েন্সের উপরে কোনো রকমভাবে বা কী ইম্প্যাক্ট ফেলতে পারে? তো সারিয়ালিস্ট ফিল্মের কোনো ইম্প্যাক্ট হয় না, এটা তো একদম র্যান্ডম আর অ্যাবস্ট্রাক্ট কন্টেন্ট, কোনো মিনিং হয় না এটা। না, এটা আমি একদম মানতে পারছি না, কারণ যে কোনো স্কুলের একটা প্রচণ্ড ইনফ্লুয়েন্স থাকে। সারিয়ালিজমের ওপরে যে ছবিগুলো বানানো হয়েছে সেগুলোর প্রচুর ইনার মিনিংস থাকে, তার ইন বিটুইন শর্টসগুলোর ভেতরে প্রচুর ডেপথ থাকে। আমার মনে হয় তুই আগে সারিয়ালিজমটাকে ভালো করে পড়, জান, তারপরে সেটার উপর ফিল্ম নিয়ে কিছু ভাব। ইন দ্য মিন টাইম শুরুর জন্যে সিম্পল আইডিয়া নে, তার উপরে স্টোরি বেস করে একটা কিছু তৈরি কর। সিম্পল স্টোরি, তারপরে কোনো থিওরিটিক্যাল বেস দিয়ে তুই ভালো ছবি পরের দিকে বানাতে পারবি। আমার তো তাই মনে হচ্ছে। ঠিক আছে, অনেক চেষ্টা করলাম কিন্তু কোনো সিম্পল স্টোরি বানাতে পারলাম না। অবশেষে ডিসাইড করলাম কয়েকজনের কাছ থেকে পরামর্শ নেব। পৃথিবীর যত বড় বড় ছবি না, সেগুলো সব বড় বড় সাহিত্য থেকে তৈরি হয়েছে। পড়ো, সাহিত্য পড়ো, ছবির বই পড়ো, ধারণা আসবে, আসতে बाध्य। आजू बाजू ऑब्जर्व करो, तुमको इजीली मिल जाएगा अपना स्टोरी, क्योंकि आजू बाजू सब चीज़ में एक स्टोरी छुपा है। ठीक है, बस ऑब्जर्व करो और कुछ इंटरेस्टिंग लगे तो उसको नोट डाउन कर लो, तुमको अपने आप अपना स्टोरी मिल जाएगा। सबका लाइफ एक स्टोरी होता है। ফিল্ম মেকিং একটা আর্ট আনন্দ, ইটস অ্যান আর্ট। আর যারা ফিল্ম মেকার হয় তারা একজন আর্টিস্ট হয়। আর আর্টিস্ট হতে গেলে তোমার একটা মার্কসিস্ট হতে হবে। তুমি যদি সত্যি ফিল্ম বানাতে চাও, যদি ইচ্ছুক, তাহলে তুমি একটু মার্কসিজম পড়ো, দেখবে সিনেমা আপনি আপ হয়ে যাবে। গাঁজা খা উল্টো পাল্টা মাথায় আইডিয়া আসবে। ওই যে স্টেট থাকে, ট্রান্সের স্টেটটা, ওখানে যে আইডিয়া পাবি, ও আইডিয়া তোকে সালাকে ইন্সপায়ার করলেও তো এও দিতে পারবে না। ট্রাস্ট মি, গাঁজার থেকে ভালো আইডিয়া কোথায়?
সব কিছু ট্রাই করলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। ফাইনালি এখন আমি রেডি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করার জন্য। যেখানে ইচ্ছে চলে যাব, কোনো বিষয়টান থাকবে না, কোনো ডেস্টিনেশন থাকবে না, দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। আর এই ঘোরার মধ্যে হয়তো আমি কোনো নতুন গল্প খুঁজে পেতে পারি, অথবা আমার জীবনে কোনো নতুন পথ খুঁজে পাবো।